বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আপনারা যেমনই থাকুন, কিছু যায় আসে না। ভিডিও খালি দেখতে থাকবেন, তাহলেই হবে। হ্যাঁ, তো আমরা একে 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 বলা হয় স্বার্থপর। আমি ইন্ট্রো তো মারতে দে ঠিক করে। হ্যাঁ, হ্যাঁ, ইন্ট্রো। তো আমরা আবার নিয়ে এসেছি নতুন হরর ভিডিও। আমি হচ্ছে আবির। আরে যাই না, আবার কোনো আলফাল ছেলে কেউ। হ্যাঁ ভাই, তো তুই কে সেটা বলে দে একটু। আচ্ছা, ও বলতে চায় না, সেটা আলাদা ব্যাপার। তো ছাড়, তুই রোস্টিং চাচ্ছিস, আমি ডাকবো দাঁড়া, রোস্টিং এ কিং ডাকবো দাঁড়া আমি। তো কি বলবো, ভুলেই গেলাম। হ্যাঁ, তো আছে গল্প শোনাবে আমাদেরকে। গাইস, তোমরা জানো মেনলি কতদিন হলো আমাদের এখানে কটা ভিডিও, 1 2 3 4 5টা ভিডিও কি 4টা ভিডিও স্টোরি এখানে ম্যাক্সিমাম কে শুনিয়েছে? আমি ভাই, দুইটা। তুই দুইটা শুনেছিস? আমি আগেও শুনেছি, কিন্তু তুই ডিলিট করে দিয়েছিস। না না, ওইটা আলাদা ব্যাপার। ওখানে দুইটা স্টোরি আমি শুনেছিলাম, তুই একটাই শুনেছিস। তোর একটা স্টোরি ছিল তোর দিদারটা, দেন আর একটা যেটা ছিল দাও হিলেরটা, না মানে আমি আমার স্টোরি নিয়ে আসবো, সেটা আলাদা ব্যাপার। সেটা আলাদা ব্যাপার। সবকিছুই আলাদা ব্যাপার, আমার ব্যাপারই আলাদা ব্যাপার। জানি না মানে ও আলাদা আলাদা দুনিয়ার মানুষ। এবার যেটা হলো ইন্ট্রো দরকার নাই। স্কুলে দিলেই হবো না আমরা। এবার আমি যেটা গল্পটা শোনাচ্ছি, গল্পটা অ্যাকচুয়ালি দাদুর থেকে শোনা হয়েছে। এটা আমাদের আশেপাশেই থাকে। তো দাদু অ্যাকচুয়ালি জায়গার নাম বলতে আমাদেরকে না করেছে। তো সিন যেটা হয়েছে কি, একটা জঙ্গল আছে, জঙ্গলের মিডলে একটা শ্মশান। শ্মশানটা হলো আদিবাসীদের শ্মশান। আদিবাসী বলতে বুঝিস যারা হচ্ছিল জঙ্গলে থাকে না। তুই কম বুঝিস না, ওটা বেশি ভালো বোঝানো হচ্ছে। আমি কম বুঝি না ভাই, আমি অতিরিক্ত কম বুঝি। এটা ঠিক। তো এবার শোন, হরর হচ্ছে না, এটা 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 ভাই, ভূতি আছে না, কাট করে দিই, এটা এটা কিন্তু comedy না। এটা কিন্তু কমেডি না। হ্যাঁ, এবার শোন। তো ওখানে শ্মশানে যখন কেউ মারা যায়, তো আদিবাসীদের, তো ওখানে আধা পুড়িয়ে চলে যায় ওরা। কেন? ওখানে ওরা মানে যে ওখানে শিয়াল আছে বা ওখানে এমন কোনো ক্রিয়েচার আছে যেটা মানে লাশটাকে খেয়ে নেয়। বাট ওটা খুবই ভয়ঙ্কর হয় বা কিছু হয়, যে কারণে ওরা ওখানে থাকতে চায় না। যখনই লাশ জ্বালানো হবে, ওই লাশ জ্বালানো গন্ধতেই ও আসবেই। আর যখন লাশ জ্বালানো না হবে, তো মানে লাশ যদি না আসে শ্মশানে 1 2 সপ্তাহের মতো, তাহলে গ্রামের থেকে তো মুরগি, ছাগল বা বাচ্চা ওগুলা গায়েব হয়ে যায়। মানে গায়েব হয় বলতে বলতে পারিস যে রাত্রেবেলায় উধাও কেউ হয়ে যায়। ওগুলাকে মেরে ফেলে বা অন্য কোনো খেয়ে জায়গায় নেয়। কিছু খেয়ে নেয়, ওরকম টাইপের সিন। তো অ্যাকচুয়ালি এইটা কি হয় কি, এটা শিয়ালরা বেশি করে। তো ওরা ভাবে যে জঙ্গলে শিয়াল আছে, যে কারণে ওরা লাশটাকে আধা পুড়িয়ে চলে যায়, যাতে ওদের সংস্কারের কাজটাও যাতে মোটামুটিভাবে নিভে যায়। আর হচ্ছিল যেটা, যে প্রাণী আছে জঙ্গলে, ও যাতে গ্রামের ভিতরে ছাগল, বাচ্চা, গাওয়ার ভিতর যাতে না আসে। মুরগি ওদেরগুলাতে কিছু না করে। তো যে কারণে ওরা লাশটাকে আধা পুড়া রেখে চলে যায়। এবার একদিন কি হয়েছে, ওখান থেকে ওরা ভাবে ওটা শেয়াল, বাট ওটা শেয়াল না, ওটা ছিল অন্য কোনো একটা ক্রিয়েচার। অন্ধকার ঠিক রাত 7টা 8টা হবে, ওখানে লাশটাকে পুরানো হচ্ছে। তো ওরা আধা আধা পুড়িয়ে চলে গিয়েছে। এবার ঠিক ওই রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর থেকে ওই গ্রামেরই কেউ সাইকেল নিয়ে যাচ্ছিল, তো কাজ থেকে হয়তো বাড়ি যাচ্ছে। ও দেখছে চিতা জ্বলছে এখনো, চিতা থেকে বডি নামানো হয়েছে, পাশে বসে কেউ লাশটাকে খাচ্ছে। ওই আধপুরা লাশটাকে পাশে বসে কেউ খাচ্ছে। তো ও দেখে প্রথমে বুঝে নেয় ঠিক যে কি এটা। ও ভয় পেয়ে গেছে, এটা কি। এবার ওই সাইকেলের আওয়াজে যে ক্রিয়েচারটা ছিল, ও ওর দিকে এখন তাকায়, ওই ব্যক্তিটার দিকে যে সাইকেল চালাচ্ছিল। তো ও দেখে যে, তো একটা মানুষ টাইপের কিছু, মানে মানুষই, চুল খুবই কোঁকড়ালো, মানে খুবই নোংরা, খারাপ। তো হাত পা পুরা কালো, মুখের সাইড দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে ওই লাশেরই রক্ত বেরোতো এটা। আর তো চোখ একদমই লাল, মানে খুব হিংস্র টাইপের মানুষ, বন মানুষ যেমন হয় না, মানে ও মানুষ হয়েও ও হচ্ছিল আলাদা প্রজাতির কোনো কিছু হবে হয়তো, মানে বলতে পারিস যে, ও হচ্ছিল কিছু হয় না তোর আদমখোর হয় না, ওরকম টাইপের ম্যান ইটার। তো ওটা ও দেখার পরে ও ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে ওখান থেকে সিধা ও সাইকেল নিয়ে
যে ওদের যে গ্রামটা আছে, যে গ্রামে কাউকে পুরানো হয়েছে হয়তো, ওই গ্রামে যায়। খুবই ভয় পেয়ে যায়। ও খুবই স্পিডে যায়। যাওয়ার পরে ওখানে কোনো কাউকে বলে যে এরকম কিছু তোমাদের ওখানে লাশ খাচ্ছে। এবার ওরা হচ্ছে শিয়াল খায়। এবার ওরা সবাই শুনলো যে না শিয়াল না, কোনো মানুষ গোছের কিছু ওখানে ওটা খাচ্ছে। মানুষকেই মানুষ বসে খাচ্ছে। এবার কিছু কিছু মানুষ ভাবলো যে অন্য কোনো ভূত প্রেত কিছু হবে, কারণ ওখানকার মানুষ অন্ধবিশ্বাসকে খুবই বেশি মানে। আর কিছু কিছু মানুষ যারা একটু মডার্ন টাইপ ছিল হয়তো, ওরা ভাবছে যে অন্য কিছু আছে ওখানে, আলাদা কোনো জিনিস। তো ওরা ওখানে গেল, আসলো, আসার পরে দেখে লাশটা সত্যিই চিতার থেকে সাইডে রাখা, মানে নিচে পড়ে আছে মাটির মধ্যে। তো একটা বেদি ছিল, বেদির থেকে নিচে মাটির মধ্যে পড়ে আছে, ওখানে লাশটা খাওয়া আছে। আর বডির কিছু পার্ট এমনভাবে খাওয়া যে দাঁত দিয়ে ওখানে খাওয়া হয়েছে, চিবানো হয়েছে, বোঝা যাচ্ছে ক্লিয়ার। আর সাইডে পুরো রক্ত পড়ে আছে। কিছু ওরা বলেনি ওখানে তখন। লাশটা ওখানে দাহ করা হলো প্রপারলি, যা ছিল। করার পরে ওরা ওখান থেকে চলে আসে। তো ওইটা হওয়ার পরে মোটামুটি ১-২ সপ্তাহ কোনো ধরনের কোনো গ্রামের কোনো কারই কিছু হয়নি। তো ওখানে শ্মশানে আনাও হয়নি। এবার কি হয়েছে, মোটামুটি ২ দিন পর ওই লাশ যেদিন দাহ করা হলো, তার ২ দিন পর গ্রামের ভিতরে দেখা যাচ্ছে যে হাফ প্যান্ট পরা কোনো একটা মানে মানুষ, কেউ একদমই কালো, তোর চুল খুবই কোঁকড়া, চোখ লাল, মানে হিংস্র টাইপের কোনো একটা মানুষ জঙ্গলে মানে গ্রামের ভিতর থেকে যাচ্ছে দৌড়ায় দৌড়ায়। অনেক সময় করে দরজায়, হ্যাঁ, অনেক সময় করে দরজায় ধাক্কা মারে, অনেক সময় কোনো মানুষকে দেখে আক্রমণ করে, হামলা করে। ওরা ভয় পেয়ে যায়। অনেক সময় আগুন দেখে দূরে যায়, অনেক সময় আগুন দেখে কাছে আসে। তারপরে মানে খুবই পাগল বলতে একদমই ও, মানে সাইকো। ও ওর সিরিয়াস হবে। ওর হচ্ছিল সবসময় খাওয়ার জন্য কাঁচা কিছু জিনিস লাগবে। তো ওরকম হওয়ার পরে ওরা কিছুদিন দেখলো ওরকম জিনিস। তো যেই দিন থেকে ওকে দেখা যাচ্ছে গ্রামে, সেই দিন থেকে তোর ছাগল, মুরগি বা মানে ছোট মাত্র যত প্রাণী ওরা পালে, এমনকি গরু, বাছুরও মানে পাওয়া যাচ্ছে না গ্রাম থেকে। মানে কোথায় গিয়েছে বা কি হয়েছে কেউ জানে না। তো অনেক সময় ওরা ওই দেখে ওই শ্মশানের পাশ, ওই জানে ভাই। শ্মশানের পাশে গিয়ে দেখে যে ওখানে ওদের আধা খাওয়া মরা দেহ পড়ে আছে। তো ভাবে এটা মানে বডি ভাই, যেগুলা চুরি হয়েছে গ্রামের থেকে। তো গরু, বাছুর, ছাগল, না তখন মারা যায় নাই কেউ। এমনকি ওই গ্রামের থেকে এমনও বলা হয় যে ২ টা বাচ্চাকেও ওরকম করে উঠানো হয়েছিল, যে বাচ্চা ২ টা বডি ওই শ্মশানের পাশে পুকুরে পাওয়া গেছিল, আধা খাওয়া। পুকুরে পাওয়া গেছিল আধা খাওয়া বডি। তো ওখানে ওরা পুলিশ-টুলিশ অত কিছু কেউ মানে না হয়তো, তখন হয়তো অত কোনো ওটা ছিল না, বা আদিবাসীরা ওরা অত মানেও না। তো কোনো ধরনের কোনো ইনফরমেশন কোনো জায়গায় যায়নি। তো ওটা দেখার পরে গ্রামে এবার কিছু মানুষের উপরে খুবই বাজেভাবে আক্রমণ হচ্ছে। তো এবার কোনো লাশ আসে না, কিছু খাওয়ার হচ্ছে না। ওইটা কাউকে মারছে, কন্টিনিউ ৪-৫ দিন মারছে, তারপরে ২-৪ দিন আবার বন্ধ হচ্ছে। আবার কন্টিনিউ কিছু হচ্ছে। তারপরে গ্রামে মানে ২ জন, একই বাড়ির ২ জনকে তো গলায় কামড়ে ওখানে মেরে ফেলছিল। লাশটা গ্রামের ভিতরেই পাওয়া গেছে। ওইটাকে আর কোনো জায়গায় যায়নি। ওই লাশটা গ্রামের ভিতরেই পাওয়া গেছিল, ২ টা লাশ। আগে শ্মশানে পাওয়া যেত, এখন গ্রামে। ও জায়গা চেঞ্জ করছে। এবার ওইগুলা সব দেখার পরে লোকে খুবই বেশি ভয় পেয়ে গেছে। কি হচ্ছে কি না হচ্ছে কেউ বুঝতে পারছে না। জিনিসটা কি কোনো মানে কি বলে ওকে, আহ, শিয়াল বা কোনো পিশাচ, বা আমরা যেমন বলি ম্যান ইটার, আদমখোর, কি জিনিস ওরা কিছু বুঝতে পারছে না। তো আশেপাশে কিছু গ্রামের লোকজন গেল, একই সাথে সবাই এক জায়গায় মিলল। তারপরে ওই শ্মশানের আশেপাশে পুরাটা সার্চ করা হলো, কিছু পাওয়া যায়নি। এবার যে পুকুর ছিল, পুকুরের সাইডে একটা জঙ্গল টাইপের একটা ঝোপ ছিল। ঝোপের ওখানে একটা গুফা ছিল, মানে বলতে পারিস যে বেস টাইপের একটা কোনো জায়গা ছিল, এখানে কেউ থাকতে পারে আরামসে, গুফা টাইপের। তো ওখানে ওরা দেখে যে একটা মানুষ তো ভিতরে বসে আছে। ও ভিতরে বসে আছে অন্ধকারের ভিতরে। ওখানে ভিতরটা একদম অন্ধকার, বাইরে একটু আলো আছে। ওখানে বসে আছে।
ওর চোখ একদমই লাল, বহুতই খারাপ। আর তোর মানে বডি কোনো জায়গায় চেরা কাটা ফাটা, মানে খুবই খারাপ অবস্থা, কিন্তু ও খুবই হিংস্র। ওখানেও যে কাউকে মেরে দিবে। তো ওখানে যে গ্রামের যে গেছিল, সেকেন্ড গ্রাম থেকে যে এসেছিল, ওর ওখানে একটা মানুষের উপরেও হামলা করে। বাকিরা দেখে মানে কি করবে, বাঁচাতে তো লাগবে না, সরেনি, সিধা ওকে ওখানে মানে যে ক্রিয়েচারটা ছিল ওকে ওখানেই মারে দেয় ওরা, ওখানেই ওখানেই মেরে ফেলছে। নাহলে এতজনকে মারা হয়েছে ওখানে, ও এতজনকে মারছে, দুটা বাচ্চা মারছে, একই বাড়ি দুটো ছেলেকে মারছে, তারপরে অতগুলো গরু বাছুর, তুই ভাব। মানে মানে একটা গ্রামে একটা পশুও যদি মারা যায় গ্রামের লোকেদের খুব খারাপ লাগে। তো ওইটার জন্য ওরা কি করছে কি, ওই ক্রিচার যেটাই ছিল আদমখোরটাকে, ম্যানিটারটাকে মেরে ফেলছে ওরা। ওটা মারার পরে মোটামুটি কোনো প্রবলেম আসেনি, ওরা ওটাকে মেরে নিয়ে ওরা ওখানে কোনোভাবে দাহ করা বা কিছু করা, কোনোভাবে ওটাকে একদম মিটিয়ে দিয়েছে ওকে। এবার ওইটা মারার 3 দিন পর থেকে, 3 দিন পর থেকে ওই গ্রামে আবার তোর কন্টিনিউ ছাগল, মুরগি ওরকম গায়েব হতে শুরু করলো। ওকে মারা কিন্তু হয়ে গেছে ওকে, ছাগল মুরগি গায়েব হওয়া শুরু করলো। অন্য কোনো হতে পারে, একই মানে একই প্রজাতির 2-3 জন থাকতে পারে। স্টার্ট করলো, তারপরে হচ্ছিলো যে আবার মানুষের উপরে আবার হামলা করা স্টার্ট করলো। বাট আগে যাদেরকে দেখা যেত ঠিক, একে অত ভালো করে দেখা যায় না। তো ওরা ভাবলো যে এটা কি, মানে আমরা ভুল অন্য কাউকে মেরে ফেললাম নাকি, কাজটা হয়তো অন্য কেউ করছিল, আমরা একে মেরে ফেললাম। বাট ওরকম কোনো সিনই নেই। আশেপাশে ওখানে বহু জায়গা অনেক ভালো করে সার্চ করা হলো, কোনো জিনিসই নেই। এবার গ্রামের ছিল একজন তান্ত্রিক ছিল, আসে না দেখবি অনেক সময় শ্মশানে শ্মশানে গিয়ে অনেকে অনেক সাধনা করে, ওই শ্মশানে কোনো কেউ তান্ত্রিক সাধনা করতে আসছিল, যে বলে তোমার এখানে একটা আদমখোর ছিল, অনেকজনকে মারছে, অনেকজনকে মারছে, মেরে মেরে তোমরা ওকে হয়তো কোনোভাবে মারছো, ওর আত্মা এখনো তোমাদের এই গ্রামেই আছে, তোমাদের এই গ্রামেই অতজনকে মারছে। তো কিছু তো করতে লাগবে না, ওনারা তো মারা যাচ্ছে। তো ওই তান্ত্রিক কোনোভাবে কোনো ক্রিয়া করছে, করার পরে যে গ্রাম থেকে গায়েব হয়ে যাচ্ছিল প্রাণী মানুষ, ওটাকে বন্ধ করা হয়েছে। ওকে তো যেদিন থেকে মারা হয়েছে তারপর থেকে দেখা যায়নি, বাট যে কাজগুলো হচ্ছিল ওই কাজগুলো কন্টিনিউ চলছিল, খালি ওকে দেখা যাচ্ছিল না। তো ওইটাই হচ্ছে হলো বন্ধ হয়ে গেল, ওই তান্ত্রিক আসলো, ও বন্ধ করছে। মানে কোনোভাবে হয়তো তান্ত্রিকটা ওখানে বুঝছে বা কোনো ধরনের কোনো, জানিসই যখন যেটা হয় এটা হবেই। তো ওই ওই তান্ত্রিকটা এসে ওইটাকে ঠিক করে, দেন এখন ওই জায়গাতে কোনো প্রবলেম হয় না। আপাতত এখন ওই জায়গার শ্মশানটাও মনে হয় নেই, দাদু বলছিল যে শ্মশানটা বোধহয় সরানো হয়েছে। আর জায়গার নামটা আমাদেরকে বলতে মানা করা হয়েছে, ওই জন্য আমরা জায়গার নামটা বললাম না। তো মানে এমনও ধরনের কিছু মানুষ হয় যারা মানুষ খেতে ভালোবাসে, যেমন কি ও ও ডেইলি রাত্রে 2টা করে মানুষ খায়। ঠিক আছে বন্ধুরা, ওকে দিয়ে কিছু হবে না। ইন্ট্রো আপনারা দেখছেন, ইন্ট্রো আপনারা দেখছেন। এবার এবার ভিডিও এন্ডিং এরটাও আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, তুই চাপ নেই, এতে এন্ডিং কর, এন্ডিং কর। আচ্ছা শুনেন, আরও কিছু নতুন গল্প নিয়ে আসবো আমরা। আমরা বলতে নেক্সট গল্প ওই শোনাবে, একদম ভাই, নেক্সট গল্প যদি না শোনায় তাহলে আমি শোনাবো, কোনো ব্যাপার নেই। আবার আমরা আসবো পরের সোমবার, দেখবেন ঠিক ভুলবেন না কিন্তু, প্রতি সোমবার ঠিক রাত 9টায় দ্য ব্লাডি ব্রোকেন বনে আমাদের গল্প আসবে। শুধুমাত্র কপিরাইট আছে ভাই, কাট করে দেবো, আমি ওকে এখান থেকে এখন কাট করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আবার পরে সোমবার দেখা হচ্ছে।